নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকের কাঁকরোল দিয়ে অসাধারণ টেস্টি আর দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। একদমই ভিন্ন স্বাদের কাঁকরোলের এই নিরামিষ রেসিপির বন্ধুরা আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে কিন্তু বারবার বানাবেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অপূর্ব লাগে। তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। তো এখানে আমি 3টে কাঁকরোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দেখুন একটা কাঁকরোল নিয়ে কাঁকরোলের কাঁটাটাকে এই ছুরি দিয়ে এইভাবে একটু চেঁচে নিয়েছি। নিয়ে এবার এটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু পাতলা করবেন না, একটু এরকম মোটা মোটা রাখবেন। একটু মোটা মোটা রাখলে কী হবে, এটা খাওয়ার সময় খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর পাতলা হলে এটা রান্না করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। তো এখানে আমি দুটোর মতো কাঁকরোল কেটে নিলাম আর একটা কাঁকরোল রেখে দিলাম। তো দুটো কাঁকরোল আর এর সাথে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও একই রকমভাবে পাতলা করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর কাঁকরোল আর আলুটাকে যদি আমরা না ভেজে নিই তাহলে কিন্তু কাঁচা কাঁকরোলের একটা গন্ধ থেকে যাবে আর খেতে ততটা ভালো লাগবে না। আর কাঁকরোলটা ভাজতে ভাজতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা পাত্রে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণে পোস্ত, 1 চা চামচ পরিমাণে চারমগজ আর তার সাথে নিয়েছি 4-5টার মতো কাজু বাদাম। আর এখানে সবগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ততক্ষণে আলু আর কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে। একটা অন্য পাত্রে সাইড করে তুলে রাখবো। এইবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। তো সামান্য একটু তেল আছে আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণে ঘি। এইবারে আমি ফোড়নে এর মধ্যে দিচ্ছি একটার মতো তেজপাতা, মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম। এর সাথে দিলাম দুটোর মতো এলাচ, 5-6টার মতো গোলমরিচ। গোলমরিচগুলো এখানে আমি গোটাই দিলাম। এক টুকরোর মতো জয়িত্রী দিয়ে দিলাম। দিলাম এক টুকরো দারচিনি আর একটার মতো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভেজে নেব। এই মশলাটা ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। এবার জিরেটা দেওয়ার পর জিরেটাকেও নেড়েচেড়ে ভেজে নেব। তো সমস্ত মশলা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালারও চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করেছে। তো এইবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে আদা আর তার সাথে দুটোর মতো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। তো সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তা না তো কিন্তু কাঁচা আদার একটা গন্ধ থেকে যাবে। তো আদা কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবারে এখানে আমি কয়েকটা গুঁড়ো মশলা যোগ করব। তো তার আগে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, তা না তো কী হবে, গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। তো অল্প একটু জল দিলে এটা আর পুড়ে যাবে না। তো প্রথমে আমি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে কিন্তু আমি আর হলুদ গুঁড়োটা ব্যবহার করব না, আর এটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করলাম। দিলাম 1/2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর এর সাথে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণে জিরের গুঁড়ো। তো এবারে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। মশলাটাকে প্রায় মোটামুটি 30 সেকেন্ডের মতো কষিয়ে নিয়েছি। তেল ছাড়তে শুরু করেছে। এইবারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কাজু বাদাম, পোস্ত আর চারমগজের পেস্ট। তো এটা দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল না সেপারেট হচ্ছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে করতে হবে, তা না তো যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে কড়াইয়ের গায়ের সাথে কিন্তু লেগে যাবে। তো দেখতেই পেলেন এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবারে ভেজে রাখা কাঁকরোল আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। তো মশলার মধ্যে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, তো যাতে করে আলু আর কাঁকরোলের সাথে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়।
তো এইবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এখানে অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন, তাতে করে এর টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এখানে কিন্তু আমিও গরম জল ব্যবহার করলাম। আর এটা যেহেতু নিরামিষ রেসিপি, সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি প্রায় মোটামুটি 1.5 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। তবে এখানে চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো চিনিটা দেওয়ার পর আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এইবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করতে হবে। 5 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। তো রান্না এখানে আমাদের মোটামুটি প্রায় তৈরি। সব শেষে ওপর থেকে অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তো এবারে গরম মশলা গুঁড়োটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে গরম গরম পরিবেশন করব। আর বন্ধুরা, কাঁকরোলের এই নতুনত্ব নিরামিষ রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো আমিও বাড়িতে বানিয়েছিলাম আর এটা খেতেও অসাধারণ হয়েছিল, সেজন্য আজকের এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।